তমালি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই তার জন্য পাত্র দেখা শুরু হয়ে যায়। তার ঠাকুমার ধারণা মেয়েদের অত লেখাপড়ার দরকার কি, তাই সময় বিলম্ব না করে একটা শুভলগ্নে তমালির বিয়ে হলো অভিরূপ চ্যাটার্জির সঙ্গে। তমালি দেখতে শুনতে বেশ সুন্দর, তাই বিয়েটা হতে আর দেরি হয়নি। অভিরূপ বাড়ির একমাত্র ছেলে, নিজস্ব ব্যবসা, প্রচুর টাকা পয়সা না থাকলেও সচ্ছল পরিবার। বিয়ের বছর দুয়েক পর তমালির কোল আলো করে এলো যমজ ছেলে মেয়ে অরণ্য, অরুণিমা। অভিরূপের মা নাতি অরণ্যকে একটু বেশি মাত্রায় ভালোবাসেন। নাতি অরণ্যের ভাতের থালায় বড় মাছের পেটিটা, মাংসের টুকরো বেশি করে দেওয়া হলো কি না, বেশি দামের জামা, এমনকি ভালো স্কুলে ভালো শিক্ষা দেওয়ার জন্য ভীষণ তৎপর। কিন্তু নাতনি অরুণিমার ক্ষেত্রে ঠিক ততটাই বিপরীত ব্যবহার। কিন্তু তমালি এই ছেলে মেয়ের বিভেদ মানতে পারে না, তার খুব কষ্ট হয়। তাই সন্তানদের ভালোর জন্য তার মনে মনে বিদ্রোহ সবসময় চলতেই থাকে। সেজন্যই সে একদিন অরণ্যকে বড় মাছের পিস দিলে ঠিক তার পরের দিন অরুণিমার পাতে দেন মাছের সেরা টুকরোটা। দুই ছেলে মেয়েকেই একই স্কুলে ভর্তি করিয়েছিল তমালি। তাতে শাশুড়ি তমালিকে শুনিয়েছিল, কি হবে মেয়েকে এত বড় স্কুলে ভর্তি করিয়ে, সেই তো হেসেলে ঢুকতে হবে আর হাতাখুন্তি নাড়তে হবে। তমালি শাশুড়ি মায়ের কথা হলো, মেয়েকে পড়াশোনা করিয়ে কী লাভ। তমালি শুধু বলেছিল, মা, মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে সেই জন্যই লেখাপড়া শেখানো। রান্নাবাটিটাই না জীবন হয়ে যায়। আপনিই বলুন না, আপনিও তো মেয়ে মানুষ হয়ে জন্মেছেন, তো আপনার জীবন কি বৃথা হয়ে গেছে? হয়নি তো? এরপর থেকে অমলা দেবী আর মুখ লাগাননি তমালির সাথে। অবশ্য দুই ছেলে মেয়েকে একই স্কুলে ভর্তি করে তমালি অভিরূপ, কারণ তমালির চিন্তাধারার সাথে সহমত ছিল অভিরূপ। কিন্তু ভাগ্য তমালির সাথে পরিহাস করল। একদিন অভিরূপ সুস্থ মানুষ দুপুরে খেতে বসে হঠাৎই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। ডাক্তার ডাকার সুযোগটুকু না দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 6 বছরের ছেলে আর মেয়েকে নিয়ে তমালি যখন অথই জলে পড়ে, তখন আর কত বয়স হবে? সবে 30 পেরিয়েছে। এই বয়সে তমালি বিয়ে করে যমজ সন্তানের মা হয়ে বিধবা হয়ে গেল। স্বামীকে হারানোর পর তমালি অভিরূপের ব্যবসার হাল ধরে। অভিরূপের মতো পটু ব্যবসাদার না হয়ে উঠতে পারলেও মোটামুটিভাবে সংসার চালিয়ে নিতে সক্ষম হয় তমালি। কষ্ট হলেও বাপের বাড়ির কোনো সাহায্য নেয়নি তমালি। কিন্তু সমস্যা এলো অন্য জায়গায়। অভিরূপের মা অমলা দেবী ছেলেকে হারিয়ে নাতিকে সম্বল করে বাঁচতে চাইলেন। অরণ্যের প্রতি অতিরিক্ত ভালোবাসা ও প্রশ্রয়, অরুণিমার প্রতি অর্থহীন উদাসীনতা, তাচ্ছিল্য তমালির দুই সন্তানের চরিত্র গঠনে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। অমলা দেবী নাতি অরণ্যকে এই শিক্ষায় শিক্ষিত করতে থাকেন, তুমি পুরুষ মানুষ, পুরুষ মানেই পুরুষ সিংহ। কিন্তু পুরুষ সিংহের যে চরিত্র হতে হয়, আচরণে ব্যবহারে নয়, সেটা শেখাতে পারলেন না। ফলস্বরূপ অরণ্য নিজের কাজ যে নিজেকেই করতে হয় তা ভুলে গেল। তা যে কোনো কাজে সে বোনকে হুকুম করেই খালাস। বোন কোনো কাজে প্রতিবাদ করলে বোনের গায়ে হাত তুলতে দ্বিধা বোধ করে না অরণ্য। তমালি বুঝতে পারে পরিস্থিতি অন্যদিকে মন নিচ্ছে। তাই সে একদিন শাশুড়ির সামনে দুই ছেলে মেয়েকে ডেকে স্পষ্ট বলল, তোমাদের দুজনের জন্যই আমি কিছু কাজ ঠিক করেছি। আমি চাই তোমরা তোমাদের ভাগের কাজ নিজেরাই করবে। আমি বাড়িতে থাকি না, আমাকে ব্যবসা দেখতে হয়, তাই তোমাদের স্বাবলম্বী হওয়াটা দুজনের জন্যই ভীষণ জরুরি। এক সপ্তাহ অরু যে কাজগুলো করবে, পরের সপ্তাহে সেই সব কাজ অরণ্য করবে। আবার অরণ্যের এই সপ্তাহের কাজ পরের সপ্তাহে অরু করবে। তাহলে তোমাদের মধ্যে আর কাজ কে বেশি করলো আর কম করলো তা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং খুব ভালো করে মনে রেখে দাও, তোমাদের মধ্যে যে নিয়ম মেনে নিজের কাজ করবে না, তাকে আমি রবিবারে 100টা অঙ্ক কষতে দেবো। অরণ্যকে ঘরের কাজ করতে হবে শুনে তমালির শাশুড়ি মা একেবারে তেড়ে উঠলেন। এ কি বলছো বৌমা? আমার অরণ্য কি মেয়ে ছেলে যে সংসারের কাজ করবে? এখন আমরা আছি, এরপরে বড় হয়ে চাকরি বাকরি করে বিয়ে করলে তখন ওর বউ করে দেবে। ওর সংসারের কাজ শেখার দরকার কি আছে? তার মানে আপনি আমার ছেলেকে এক প্রকার পঙ্গু বানাতে চান, তাই তো? তমালির শাশুড়ি মা বেশ অবাক হলেন। পঙ্গু হবে কেন? সে তো সংসারের জন্য রোজগার করতে যাবে বাইরে। বাইরে রোজগার করলে আবার ঘরে এসে কাজ করবে কেন? তমালির খুব আশ্চর্য লাগে। ছেলেগুলোর চরিত্র বা অভ্যাস খারাপ হয় বাড়ির নির্বোধ অন্ধ ভালোবাসায় মগ্ন কিছু অভিভাবকগুলোর জন্য। তমালি শাশুড়িকে বলে, কিন্তু আমি চাই আমার ছেলে বউও স্বাবলম্বী থাকবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে, আর চাকরি করুক বা নাই করুক। বিয়ের পর সংসারটা অরণ্য ও তার স্ত্রী দুজনেরই হবে।
তাই আজ বোনের ওপর হুকুম না শিখে তার সাথে সমান তালে মিলিয়ে কাজ শিখলে ভবিষ্যতে বউয়ের ওপরেও হুকুম করবে না অরণ্য। আমি আমার 2 সন্তানকেই মানুষ হিসাবে বড় করতে চাই, ছেলে বা মেয়ে হিসেবে নয়। কিন্তু তমালির শাশুড়ি মা অমলা দেবী তমালির কথা শুনলেন না, প্রশ্রয় দিতেই থাকলেন নাতিকে। তমালি বুঝতে পারছে সন্তানদের মানুষ হিসাবে বড় করতে গেলে শাশুড়ির সাথে একই ছাদের তলায় থাকা সম্ভব হবে না। এই মানুষটা কিছুতেই বুঝবেন না তিনি অপত্য স্নেহে অরণ্য অরুণিমার কি ক্ষতিটাই না করছেন। তাই একদিন শাশুড়িকে সে জানালো, মা, আমি এই বাড়িতে আর থাকবো না, বাড়ি বদল করব। আপনার ছত্রছায়ায় থাকলে আমি আমার 2 ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চাই সেভাবে মানুষ করতে পারবো না। তমালির কথায় খুব অসম্মান বোধ করলেন অমলা দেবী, আর সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই তিনি স্পষ্টত জানিয়ে দিলেন, যেতে চাও যাও, কিন্তু আমি যতদিন বেঁচে আছি সম্পত্তির কোনো বাটোয়ারা হবে না। অতএব এ বাড়ি থেকে তুমি কোনো সাহায্য পাবে না এখন। তমালি বলে, ঠিক আছে, এ বাড়িতে আমার যে জিনিসগুলো আছে আর যেটুকু আমি ব্যবহার করি সেগুলো নিয়ে আমার চলে যাব। ছেলে মেয়ের সামনে নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরতে চেয়েছিল তমালি। তার সাথে চেয়েছিল অর্থনৈতিকভাবে নিজেকে আরও পোক্ত করতে, কারণ তার পায়ের তলার মাটি শক্ত হলেই সে তার 2 সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে। তাই সে অভিরূপের ব্যবসাকে আরও বড় করে তুলবে বলে অক্লান্ত পরিশ্রম করতে লাগলো। ছেলে মেয়েকে উচ্চশিক্ষা দেওয়ার আগে নিজেকে আরও উপযুক্ত করতে চাইল সে। তমালি ব্যবসাতে সীমাবদ্ধ না রেখে প্রাইভেটে বিএ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছে। বিএ পাশ করার পর নিজেকে তৈরি করতে থাকে চাকরির পরীক্ষার জন্য। রাতের পর রাত কেটেছে বইয়ে মুখ গুজে। ঈশ্বর তমালির চেষ্টার মান রেখেছেন। তার চেষ্টা তাকে সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সে চাকরি যেমন তেমন চাকরি নয়। ইনকাম ট্যাক্সের অফিসার হয়ে শাশুড়ি মাকে প্রণাম করতে গিয়ে তমালি বলেছিল, মা, আপনাকে, আমার মা বাবাকে, আমার ঠাকুমাকে আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম মেয়ে মানেই ফেলনা নয়, আর সাহস করে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন একদিন ঠিক পূরণ করা যায়, যদি সেই স্বপ্ন পূরণের চেষ্টায় নিষ্ঠা থাকে। আমি যেভাবে দাঁড়িয়েছি ঠিক একইভাবে অরণ্যের সাথে সাথে অরুণিমাকেও দাঁড় করাবো আমি। আজ আপনাকে কথা দিয়ে গেলাম। তমালির মনের জোর আর জেদের সামনে হেরে যাওয়া তমালির শাশুড়ি মা বলেছিলেন, তুমি ফিরে এসো বৌমা। তমালি বলেছিল, না মা, জীবনে যে শিক্ষা আমি আমার সন্তানদের দিতে চাই সেটা হয়তো আপনাদের কারোর সাথে থাকলেই দিতে পারবো না। আমি এই সমাজ থেকে যা পেয়েছি তাই ফেরত দেওয়ার শিক্ষা দেব আমি আমার সন্তানদের। আমার সন্তান শুধু আমার হবে না, তারা তৈরি হবে দেশের সন্তান হিসাবে। তমালি পেরেছে তার কথার দাম রাখতে। তার শিক্ষায় শিক্ষিত তার 2 সন্তানই আজ দেশের সেবায় নিযুক্ত। অরণ্য বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার। অরণ্যের স্ত্রী মল্লিকাও সেনাবাহিনীর ক্লারিক্যাল স্টাফ। ছেলের পছন্দকে সাদরে অভ্যর্থনা করেছিল তমালি। অরণ্য মল্লিকার কথা জানাতেই তমালি হাসি মুখে বলেছিলেন, তোর যখন পছন্দ তখন আমার অমতের কোনো প্রশ্নই আসে না। তোর সিদ্ধান্তে আমি খুব খুশি। শুধু একটা কথাই বলবো, মল্লিকাকে বউ হিসাবে দেখার আগে মানুষ হিসাবে দেখবি, আর সংসারের দায়িত্বটা দুজনে ভাগ করে নিবি। আর যে মেয়েকে নিয়ে এত লড়াই, সেই অরুণিমা আজ WBCS এর অফিসার। রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্বশুরের সামনে বসে মায়ের গল্প করছিল অরুণিমা। সারা বছর বাড়ির সবাই কাজের সূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও দুর্গাপূজার সময় মালদার বাড়িতে সবাই একত্রিত হয়। সদ্য বিয়ে হয়ে আসা অরুণিমারও শ্বশুরবাড়িতেই প্রথম দুর্গাপুজো কাটানো। শ্বশুর সুবিমল রায়ের সাথে খুব ভাব অরুণিমার। পুজোর আগে ঠাকুর দালানে বসে নিজের মায়ের গল্প করে সে বলেছিল, আমার মাই আমার কাছে সাক্ষাৎ দুর্গা। মাকে দেখেছি 2 হাতে সংসারের 10টা সমস্যাকে ঝেলতে। তার দেওয়া শিক্ষায় আমি আর আমার দাদা ছেলে বা মেয়ে নয়, মানুষ হয়ে উঠেছি। আমাদের জীবনের প্রকৃত গুরু আমাদের মা। তার জীবনের লড়াই দিয়ে সে আমাদের জীবনের শিক্ষা দিয়েছেন, যেখানে মানুষ হওয়াই ছিল মূল লক্ষ্য।